শোকের আবহের মধ্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন নতুন মোড় নিল। এক বিস্ফোরক মন্তব্য ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে তেহরান ও তেল আবিব। পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে বাড়ছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালির মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেন, খামেনি ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন, তাই তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তিনি হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো ইরানি নেতা একই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে তাকেও হত্যা করা হবে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13কে দেওয়া বক্তব্যে কাটস আরও বলেন, যে কোনো হুমকির মোকাবিলায় ইসরায়েল সব সময় প্রস্তুত। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু বলে মন্তব্য করেছিলেন কাটস। তার তীব্র প্রতিবাদ জানায় তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের নেতৃত্ব বা জনগণের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেল আবিবকে নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানান।